আসসালামু আলাইকুম বন্ধুরা, সাইদুল ফার্মিং লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজ আমাদের খামারের জন্য খুবই আনন্দের একটি দিন। আজ আমাদের হাঁসের থেকে অনেক চীনা হাঁসের বাচ্চা ফুটে বের হয়েছে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বাচ্চাগুলো ফুটে বের হলো, প্রথমে 24 ঘন্টায় কিভাবে যত্ন নিতে হয়, কখন খাবার ও পানি দিতে হয়, নতুন খামারিদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যাচিংয়ের আনন্দ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একে একে ছোট ছোট বাচ্চাগুলো ডিম থেকে এইমাত্র বের করা হচ্ছে। এই মুহূর্তটি প্রতিটি খামারির জন্য অনেক আনন্দর। সঠিক তাপমাত্রা, আর্দ্রতা এবং হাঁসের বাচ্চার ভালো ব্যবস্থাপনার কারণে সুস্থ বাচ্চা পাওয়ার সম্ভাবনা বাড়ে। আজ আমাদের খামারে অনেক সুস্থ বাচ্চা ফুটেছে, আলহামদুলিল্লাহ। অনেক নতুন খামারি ভাবেন বাচ্চা বের হওয়ার সঙ্গে সঙ্গে খাবার দিতে হয়, কিন্তু সাধারণভাবে নতুন ফুটে বের হওয়া বাচ্চা ডিমের কুসুম থেকে কিছু পুষ্টি পায়, তাই প্রথম কয়েক ঘন্টা খাবার ছাড়াই থাকতে পারে। যখন বাচ্চাগুলো শুকিয়ে সক্রিয় হয়ে যাবে, তখন পরিষ্কার পানি ও বয়স উপযোগী স্টার্টার ফিড দেওয়া শুরু করা যায়। বাচ্চাগুলোকে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না, পরিষ্কার, শুকনো এবং উষ্ণ জায়গায় রাখতে হবে। ভেজা মেঝে বা ঠান্ডা বাতাস থেকে দূরে রাখতে হবে। প্রতিদিন তাদের আচরণ লক্ষ্য করুন। বাচ্চাদের জন্য ভালো মানের ডাক স্টার্টার ফিড ব্যবহার করুন। সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানি রাখুন। নোংরা ফিড বা পানি ব্যবহার করবেন না। বন্ধুরা, আমাদের লক্ষ্য শুধু হাঁস পালন নয়, আমরা চাই বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর বড় হওয়ার প্রতিটি ধাপ আমরা ভিডিওতে দেখাবো, তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ, আজকের দিনটি আমাদের জন্য অনেক আনন্দের। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আমরা আরও সুন্দরভাবে খামার পরিচালনা করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাইদুল ফার্মিং লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কমেন্ট করে জানান মাশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।